বলছেন, ও ইমানদারগণ, আমি তোমাদের জন্য এই রোজা ফরজ করলাম, অবধারিত করে দিলাম, লিখে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করেছিলাম। লাআল্লাকুম, হয়তোবা আশা করা যায় তোমরা তাত্তাকুন, তোমরা ভয় করতে শিখবে। এই ভয়টা কারে? এই ভয়টা যিনি আয়াত নাযিল করেছেন কেবলই তারে, অন্য কাউকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই একটা আয়াতের মধ্যে গোটা মানবতা ঢুকে গেছে। একজন মানুষ আল্লাহর দেওয়া বিবেক, বুদ্ধি, জ্ঞান, তার যোগ্যতা অনুযায়ী সে যদি শুধু চিন্তা করে যে আমি কি, আমার আজকের এই অস্তিত্বের বাস্তবতা কোথায়, তখনই সে চলে যাবে তার মওলার মেহেরবানির কাছে, যে আল্লাহ তাআলাই তাকে পয়দা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে। আল্লাহ তাআলাই সমাজে আজকে তাকে এমন একটা অবস্থান তৈরি করে দিয়েছে, যখন সে আল্লাহ তাআলার নিয়ামতের পর স্মরণ করবে, স্বাভাবিকভাবেই আল্লাহর প্রতি তার আনুগত্য, তার কমিটমেন্ট, অঙ্গীকার বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বান্দারা, তোমাদের সৃষ্টি, তোমাদের বেড়ে ওঠা, তোমাদের চলা, তোমাদের বলন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের পিছিয়ে যাওয়া, তোমাদের চতুর্দিকে দৃশ্যমান অথবা অদৃশ্য যত নিয়ামত রাজি আমি তোমাদের খেদমতের জন্য, সেবার জন্য দান করেছি, মনে রাখবা হাসরের দিন একটা একটা করে তার জবাব তোমাদের কাছ থেকে। তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা আমার প্রতি আদায় করেছিলে। বাতাস আমরা চোখে দেখি নাই, একটা বদ্ধ ঘরে সব দিক থেকে এয়ার টাইট করে যদি কাউকে রেখে দেওয়া হয়, কিছু সময় ঘরের ভিতরে যে অক্সিজেন আছে এইটা সে টেনে মোটামুটি স্বস্তির সাথে বেঁচে থাকবে, কিন্তু একটা সময় পরেই তার সাফোকেশন শুরু হয়ে যায়, শ্বাসরুদ্ধ একটা অবস্থা সে অনুভব করবে। তখন সে একটা ছিদ্র হলেও ওইটা দিয়ে শ্বাস টেনে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আমরা যখন মুক্ত আকাশের নিচে থাকি, মুক্ত পরিবেশে থাকি, তখন আল্লাহর দেওয়া এই শ্বাসের, এই অক্সিজেনের, এই বাতাসের কোনো মূল্য মর্যাদা আমরা বুঝতে পারি না। করোনা এসেছিল 19 সালে, এরপরে আবার এসেছে 21 সালে, দুই দফা গোটা বিশ্বকে চুবিয়েছে, আমাদেরকেও চুবিয়েছে। অক্সিজেন কি জিনিস তখন বোঝা গেছে। বহু হসপিটালে রোগীদের এত রাশ ছিল, ভিড় ছিল, যে সেখানে ঠাই নাই অবস্থা। মানুষগুলো অসহায়, যাবে কোথায়? বলতে রাস্তায় হলে আমাকে একটা সিলিন্ডার সাথে যুক্ত করে দেয়, আমি একটু শ্বাস নেই, একটু বাঁচার সুযোগ নেই। তখন বোঝা গেছে অক্সিজেন কি জিনিস। এরকম একটা জিনিসের শুধু উদাহরণ, যেটা আমরা দেখি না, যেটা কিনতে হয় না, যেটা আল্লাহ অটোমেটিকলি আমাদেরকে সাপ্লাই ভরপুর করে রেখেছে। এই সূর্যের আলো, আকাশের বৃষ্টি, আকাশের স্বাদ, মাটির বিছানা, মাটির বিছানায় অসংখ্য সম্পদ রাজি আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে। আল্লাহ বলছেন, আমি এই সবগুলার হিসাব, যিনি সবগুলার হিসাব নেবেন, হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকবে, অবশ্যই আল্লাহ তাআলাকে তারা ভয় করবে। এই যারা ভয় করবে তাদের হাতে মানুষ তো অবশ্যই আল্লাহর সমস্ত সৃষ্টি নিরাপদ। আল্লাহর হাবিব বলেছেন, একটা পিঁপড়াকে অপ্রয়োজনে তার গায়ে হাত দিবে না, তাকে খুন করবে না, হত্যা করবে না, পায়ের তলে দলন পীড়ন করবে না। কারণ ওই পিঁপড়ার জীবন তুমি দিতে পারবে না, জীবন তুমি নিতেও পারবে। যেহেতু তুমি জীবন দিতে পারবে না, জীবন নেওয়ার অধিকার তোমার নাই। একটা মানুষ বিভিন্ন জ্বালা যন্ত্রণা, তার হতাশা থেকে অনেক সময় সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পৃথিবীর 2-1টা দেশ তার নাগরিকদেরকে একটা বিশেষ কন্ডিশনের আওতায় আত্মহত্যার অধিকার দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কাউকে দেন। যিনি নিজের জীবন শেষ করে দিবেন, তার জীবনের স্রষ্টা তিনি নন, তারও জীবনের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই যে আল্লাহর এখতিয়ার ধরে লোকটা টান দিল,
সারা জিন্দগি 5 ওয়াক্ত নামাজি, রোজাদার, সাদকা দানকারী, আল্লাহর পথে চলনকারী, সেও যদি এই কাজ করে, তাকে আল্লাহ বলছেন তোমাকে জাহান্নামে যেতে হবে। কারণ তুমি আমার এখতিয়ার নিয়ে টান দিয়েছো, আমার অধিকার নিয়ে টান দিয়েছো। সুতরাং মানুষ যখন চিন্তা করবে যে প্রত্যেকটি এখতিয়ার মূলত আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, কুদরত, ক্ষমতা, এখতিয়ার সব কিছু একমাত্র আল্লাহ তাআলার মুষ্টিবদ্ধ। এ যখন মানুষ চিন্তা করবে যে একটা ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে আল্লাহ তাআলার মুখোমুখি আমাকে হতেই হবে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামা মানে দাঁড়িয়ে যাওয়া, সেদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তখন এই মানুষের দ্বারা কোনো মানুষের হক নষ্ট হতে পারে না, ইজ্জত লুণ্ঠিত হতে পারে না, জীবনের উপরে আঘাত আসতে পারে না। অতএব আল্লাহ তাআলা চান যে মানুষ যেন কেবলই তাকে ভয় করে, আর আল্লাহ যেভাবে তার বিধানে বলে দিয়েছেন সেইভাবে যার সম্মান পাও না তাকে সম্মান করবে, যার ভালোবাসা পাও না তাকে ভালোবাসবে।